আসলে যাদেরকে আল্লাহ হয়তো একটু ক্ষমতা দেন, তারা হয়রান হয়ে পড়ে যে আমার চাইতে আর শক্তিশালী কে আছে এই দুনিয়ায়। আমি তো শক্তিশালী, আমার চেয়ে শক্তিশালী আর কে থাকতে পারে? অথচ এই ক্ষমতা যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দুই হাতে, এক হাতে জমিন আরেক হাতে আকাশ নিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজকে, সব খতম হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে অনেক পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুই জবিহের সন্তান, এক জবি হচ্ছে ইসমাঈল, আরেক জবি হচ্ছে আব্দুল্লাহ। সুতরাং ইসমাঈল আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের অনেক বেশি শিক্ষার বিষয় রয়েছে। আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করছি। ইসমাঈল আলাইহিস সালামের ফজিলত সম্পর্কে সূরা মারইয়াম, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কিতাবের মধ্যে ইসমাঈলের কথা স্মরণ করুন, ইসমাঈলের কথা আলোচনা করুন। সূরা মারইয়ামের 55-56 নম্বর আয়াত। ইসমাঈলের কথা আপনি স্মরণ করুন। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, তিনি ছিলেন ওয়াদা পালনের সত্যবাদী। প্রত্যেকটা নবী কিন্তু ওয়াদা পালন করেছেন, কোন নবী কিন্তু ওয়াদার খেলাফ করেন নাই। কিন্তু খাস করে ইসমাঈল আলাইহিস সালামের একটা বিশেষ গুণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, তিনি ছিলেন ওয়াদা পালনে সত্যাশ্রিত। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি ছিলেন নবী রাসূলদের একজন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি, তিনি তার পরিবারের সদস্যদেরকে কিসের আহ্বান করতেন? সালাতের আদেশ করতেন, তিনি যাকাত আদায় করার নির্দেশ প্রদান করতেন। বোঝা গেল সব নবীদের আমলে নামাজ ছিল ভাই, নামাজ বাদে কোনো নবী ছিলেন না। সব নবীদের আমলে যাকাত ছিল, যাকাত বাদে কোনো নবী ছিলেন না। ওয়াকানা, তিনি বলেন, ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, তিনি ছিলেন তার রবের নিকট সন্তোষভাজন, অর্থাৎ তার রব তার উপরে সন্তুষ্ট ছিলেন। অন্য কোরআনে কারীমের অন্য একটি আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। সূরা আল ইমরানের 84 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আমান্না বিল্লাহি, আপনি বলুন হে নবী, আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, আমাদের উপরে যা অবতীর্ণ হয়েছে আর আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক ও ইয়াকুবের উপরে যা নাজিল হয়েছে, তার সন্তানাদিদের উপরে যা নাজিল হয়েছে, আর মূসা ও ঈসাকে যা দেওয়া হয়েছে আর অন্য নবীদেরকে যা দেওয়া হয়েছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা কোনো পার্থক্য করি না তাদের মধ্যে, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা মুসলমানদের একজন। ইসমাঈল আলাইহিস সালামের জন্মের অনেক বড় ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন তার পিতা ও তার জাতি থেকে নিরাশ হয়ে গেলেন,
তখন তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের ওই এলাকায়, তিনি চলে গেলেন। যাওয়ার পরে তিনি সাইয়েদনা সারা, আমাদের যিনি মাতা জাওজে মুহতারামা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, তাকে তিনি বিবাহ করলেন। বিবাহ করার পরে এবার কাটতে লাগলো তার দিনগুলি ভালোই। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই চলে আসলো যে না, আরামের দিন কাটালে হবে না, দাওয়াতি কাজ করতে হবে, চলে যান আবার। তো তিনি নিজের এলাকায় আসার সিদ্ধান্ত নিলেন, ওই মিশর হয়ে আসতে হবে। কারণ নবীরা তো নিজের মন মতো কাজ করে না, নবীরা কাজ করেন আল্লাহ তাআলার বিধান অনুযায়ী। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নফসের তাড়নায় কুপ্রবৃত্তির অনুসারী হয়ে কোনো কথাবার্তা তিনি কোনোদিন বলেন না। তার উপরে যা ওহী হয় ওই ওহী অনুযায়ী তিনি কথা বলেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর ভিত্তিতে তিনি কথা বলতেন। প্রত্যেকটা নবী তার উপরে ওহী যা নাযিল হতো সে অনুযায়ী তিনি কথা বলতেন, কাজ করতেন, ব্যবস্থা নিতেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করলেন, আল্লাহর অনুমতি ছাড়া তিনি করেন নাই। কাকে সাথে নেবেন, আবু বকরকে নেবেন না কাকে নেবেন, এটাও আল্লাহর অনুমতি ক্রমেই হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবারে দাওয়াতি কাজের জন্য চললেন। তিনি মিশর যাত্রা বিরতি করলেন। মিশর যাত্রা বিরতি করার অবস্থায় তিনি এবার বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ এক গোয়েন্দা আসলো, বাদশার একজন গোয়েন্দা। ওইখানের বাদশার বদ স্বভাব ছিল যে যদি কোনো নারী, সুন্দরী নারী সে দেখে তাহলে সে আর লোভ সামলাইতে পারে না, সে সাথে সাথে তাকে আটক করে। যুগে যুগে যারা চরিত্রহীন মানুষ, তাদের সাথে সব জায়গায় সব জামানার মানুষের মিল। আজকে দেখেন ইসলামের এই হিজাবের বিরোধিতা করে কারা, ইসলামের পর্দার বিরোধিতা করে কারা? আপনি দেখবেন যত প্রকারের নারী লোভী, অথবা নারীও যদি বিরোধিতা করে, যত প্রকারের যারা পরক্রিয়ার সাথে জড়িত, এরাই কিন্তু এই ধরনের কাজ করে। আর তাদেরকে সাহায্য করে এক শ্রেণীর পেটুয়া, তাদের যারা দোসর, তারা গোয়েন্দার মতো কাজ করে। তো দেখে সে বাদশাকে খবর দিল যে জাহাপনা, আপনার রাজত্বে এমন একজন ব্যক্তি এসছে যে উল্টাপাল্টা কি দাওয়াত দেয় না দেয়, আর তার স্ত্রী বড় সুন্দরী মহিলা। এবারে বাদশা বলে ওদেরকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে এবারে অনেক রকমের বর্ণনা আছে, আমি একটি বর্ণনা থেকে আপনাদের শোনাচ্ছি। ধরে নিয়ে আসার পরে এবারে বলল, এই যে মহিলাকে ধরে নিয়ে আসা হয়েছে, এই মহিলাটা কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার বোন। হাদিস শরীফের মধ্যে রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনটি কথা বাধ্য হয়েছিলেন মিথ্যা বলতে। এক নম্বরে কথা হচ্ছে, তিনি যখন মূর্তি পূজায় সবাই যাচ্ছিল, তিনি গেলেন, বললেন যে আমি তো অসুস্থ, গেলেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি যখন মূর্তি ভাঙলেন তখন বললেন এই বড় দেব দেবীটা করেছে। তৃতীয় কথা এটাই বলেছেন, কিন্তু এগুলো আসলে মিথ্যা কথা ছিল না। এগুলো ছিল তিনি অসুস্থ, মানে এই জাতির যে কি করুণ অবস্থা, তারা মূর্তি পূজার সাথে জড়িত হয়ে পড়েছে। সুতরাং এই জাতি ভীষণ অসুস্থ। দ্বিতীয়ত যে এই
তিনি বোঝাতে চান যে তোমরা কেমন কার ইবাদত করো, এই মূর্তি নিজেকে বাঁচাইতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, কার ইবাদত তোমরা করো। তৃতীয় কথা হচ্ছে যে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছাড়া ওই সময় ইমানদার ওই এলাকায় আর ছিল না, আর তিনার স্ত্রী। সুতরাং একদিক দিয়ে তো তিনি বোন, মুমিন পুরুষ মহিলা তো ভাই বোন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিন নর, মুমিনরা তো পরস্পরের ভাই বোন, সুতরাং তোমরা তোমাদের ভাইদের সম্পর্ক সুন্দর করে দাও, সংশোধনমূলক করে দাও, মীমাংসা করে দাও যদি কোনো ঝগড়া বিবাদ হয়, আর আল্লাহকে ভয় করতে থাকো। আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। সূরা হুজরাত আয়াত নম্বর 9, আয়াত নম্বর 10। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন আমার বোন হয়। এবারে ওই পাপিষ্ঠ মিশরের ফেরাউন কিন্তু একজন কোনো ব্যক্তি না। ফেরাউন মানে হচ্ছে যে মিশরের যে রাষ্ট্রপ্রধান হতো তাকেই ফেরাউন বলা হতো। অর্থাৎ মুসা আলাইহিস সালামের যে সময় যে ছিল ফেরাউন, এটা কিন্তু আবার অন্য ফেরাউন। তো বলছে যে তুমি নাকি কি উল্টা পাল্টা দাওয়াত দাও, কিসের দাওয়াত দাও বলো তো? বলে আমি দাওয়াত দেই তোমার যিনি মালিক, তোমার যিনি রব, তোমার যিনি সৃষ্টিকর্তা, তার পক্ষে দাওয়াত দেই। তো বললো যে আমার চাইতে বড় মালিক আর কেউ আছে? আসলে যাদেরকে আল্লাহ হয়তো একটু ক্ষমতা দেন, তারা হয়রান হয়ে পড়ে যে আমার চাইতে আর শক্তিশালী কে আছে এই দুনিয়ায়? আমি তো শক্তিশালী, আমার চেয়ে শক্তিশালী আর কে থাকতে পারে? অথচ এই ক্ষমতা যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দুই হাতে, এক হাতে জমিন আর এক হাতে আকাশ নিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজকে, সব খতম হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, রাজত্ব শেষ। সুতরাং এই যে বিষয়গুলি আমরা দেখছি, মানুষের ক্ষমতা কয়দিন থাকে। এজন্য যারা দেখা গেল একটু কোনো ক্ষমতা আছে, টাকা আছে, তারাই নিজেদেরকে অজেয় মনে করে, নিজেদেরকে প্রভাবশালী মনে করে। তো বললো যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার বোন যদি হয়, তোমার বোনকে আমার সাথে বিবাহ দাও, আর তোমাকে আমি মুক্ত করে দেব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বললেন আমি কিন্তু বলে ফেলেছি তুমি আমার বোন, তুমি আবার উল্টাপাল্টা করো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বাঁচাতে পারলেন না, সারাকে সে ধরে নিয়েই গেল। এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে সে বন্দী করে রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যে পর্দা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের কাছ থেকে সব পর্দা তিনি হটিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সারার সাথে কি আচরণ করছে ওই ফেরাউন পাপিষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেন না? আজকে আমরাও তো করি, দেখি আজকে আমরা কত দূরের খবর, কত দূর দেখি। সুদূর আমেরিকা, কত দূর এখান থেকে আমরা আমেরিকার খবর দেখি, সৌদি আরবের খবর দেখি। তো মানুষ যদি আমরা এত কিছু পারি, আল্লাহর পক্ষে এটা কি ব্যাপার নাকি কোনো? ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে লাগলেন আর দোয়া করতে লাগলেন। এইবারে সারা দেখলেন যে এর থেকে ইজ্জত বাঁচানোর কোনো উপায় আমার নাই, একমাত্র আল্লাহ যদি আমাকে দয়া করে তাহলেই কেবলমাত্র আমি ইজ্জতটা বাঁচাতে পারবো, তাছাড়া আমার বাঁচার কোনো উপায় নেই। তিনি বললেন যে জাহাপনা, আপনার অধীনে তো আমি হয়েই গিয়েছি, আমি তো আর আপনার বিরুদ্ধে যেতে পারবো না, সুতরাং আপনি আমাকে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেন, সুযোগ দেন। নাও 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। তো বাদশা বলে পড়ো।
2 রাকাত নামাজ পড়ে হযরত সারা দোয়া করছেন, আল্লাহ আমার এই সতীত্ব আমি কাউকে কোনোদিন বিসর্জন দেই নাই, এই সতীত্ব আমি কাউকে কোনোদিন বিসর্জন দেই নাই, আল্লাহ তুমি আমার সতীত্বের হেফাজত করো। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিন যখন মাজলুম হয়, আল্লাহর নবী কি বলছেন? ওয়াত্তাকি দাওয়াতান মাজলুম। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান তিনি পাঠালেন আল্লাহর নবী, তখন বললেন, মুআজ মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কারণ মাজলুমের মধ্যে ও আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। যদি আমি কোনো জুলুম করি অমুসলিমদের সাথে, ওই অমুসলিমদের বদদোয়াও কিন্তু আমার লেগে যাবে। আমার দাদা একটা গল্প করেছিলেন যে এক ব্যক্তি সৈন্য ওই সীমান্ত পার করে দিচ্ছিল হিন্দুদের। তো হিন্দুদের সীমান্ত পার করে দেওয়ার সময় হিন্দুদের যত প্রকারের সম্পদ আছে, ওই গহনা টহনা টাকা পয়সা সব উনি রেখে দিতেন। তো হিন্দু বলল যে, ওর ভাষায় বলল যে, ভগবান তুমি ওকে দেখো। ওই ব্যক্তির এমন পরিণতি হলো, তাকে দেখার কেউ ছিল না, সে নিজে হামাগুড়ি দিয়ে তারপরে পানি এনে তারপরে সে টয়লেটে যেত হামাগুড়ি দিয়ে। এত করুণ অবস্থা তা ছিল, কেউ তাকে দেখতো না। এই জন্য মাজলুম, এই মাজলুম অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু আমরা জুলুম করা থেকে বিরত থাকি। আমরা কার উপরে জুলুম করব না। আমরা মাতা পিতার উপরে জুলুম করব না, আমরা মাতা পিতা সন্তানের উপরে জুলুম করব না, আমরা সাধারণ মানুষের উপরে জুলুম করব না, এমনকি হোক সে হিন্দু, তার উপরেও জুলুম করব না। তো সারার দোয়াটা কবুল হয়ে গেল। তখন সারা আসলেন, ওই পাপিষ্ঠ ফেরাউন তাকে সাথে সাথে ধরতে গেছে, ধরার সাথে সাথে সে পড়ে গেছে, একেবারে প্যারালাইসিসের মতো হয়ে গেছে। এবারে বলছে, ও মহিলা তুমি আমার জন্য দোয়া করো, আমি আর তোমাকে কিছু বলবো না। এইবারে দোয়া করলেন সারা, আল্লাহ এই বেচারা যদি মরেই যায় তাহলে তো আমাকেও তারা মেরে ফেলবে, আল্লাহ আপনি তাকে ভালো করে দেন। একবার ভালো করে দিয়েছেন, দ্বিতীয়বার আবার ওই কাজ, এইবার তার চাইতে বেশি। আবার বলছে, মহিলা তুমি দোয়া করো, আমি তোমার উপরে আর কোনো হাত দেব না। এইবার তৃতীয়বারও যখন দেখছে পারলো না, তখন ওই ফেরাউন বলছে যে, তোমরা শয়তান একটা নিয়ে আসছো আমার কাছে, যাও একে বিদায় করে দাও। প্রথমে বলল শয়তান, পরে বলল না, এই মহিলা অবশ্যই কোন কামেল ওয়ালি আল্লাহ, এই মহিলা হয়তো ভালো একজন নারী, সুতরাং একে এইভাবে ছেড়ে দেয় না দিয়ে বললেন যে, ঠিক আছে, আমার এই যে কৃতদাসী একটা আছে, ওর নাম হচ্ছে হাজেরা, একে তুমি নিয়ে যাও, এ তোমার খেদমত করবে। কোন কোন বর্ণনায় আছে যে ওই ফেরাউনের মেয়েও নাকি ওই হাজেরা ছিল, আম্মাজান হাজেরা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে আসলেন, আসার পরে তিনি সব বললেন, বলে চলো তাহলে যাওয়া যাক। এইবারে আম্মাজান সারা এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা সংসার করতে লাগলেন। অপরদিকে হাজের, তাকেও তিনি সুন্দরভাবে লালন পালন করতে লাগলেন। এইবারে একদিন আম্মাজান সারা বলছেন যে, আপনি তো আল্লাহর নবী, আমার কোনো সন্তান হলো না, আপনি মেহেরবানি করে আরেকটা বিবাহ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি বিবাহ করলে তুমি কি সহ্য করতে পারবে? আমি যদি বিবাহই করি তুমি কি সহ্য করতে পারবে? বলে, কেন পারবো না, আমার সন্তান নাই, ওর সন্তান হলেই তো আমার সন্তান। বললেন, কাকে বিবাহ করব আমি, আমার বয়স তো এখন 80 পার হয়ে গেছে। বলে, কন্যা হচ্ছে হাজেরা, তাকে আপনি বিবাহ করেন। তারপরে তিনি বললেন যে, হাজেরারও তো অনুমতি নেওয়া দরকার। তো বলেন, হাজেরাকে যদি আপনি বিবাহ করেন, ও খুশি হয়ে অনুমতি নেবে। এর ফলে বুঝলাম
যে নারীরও একটা অনুমতির ব্যাপার আছে। যুগে যুগে সব নবী রাসূল ইনসাফ করেছেন, কোনো জুলুম করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বিবাহে মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়ার কথা কিন্তু বলেছেন। আজকে আমাদের সমাজে দেখা যায় যে কিছু কিছু বাপ মা জুলুম করেন, মেয়েকে তার মতের বিরুদ্ধে বিবাহ দেন, যার ফলে শান্তি হয় না। আজকাল তো আবার বাড়াবাড়িও শুরু হয়ে গেছে। আজকে তো ছেলে মেয়েরা নিজেরাই বিবাহ করে, পরিবারের কাউকে জানায় না। এটাও কিন্তু বাড়াবাড়ি। আমরা ব্যালেন্স রক্ষা করতে জানি না। ইসলাম, যারা মুসলমান আছে, ইসলাম আমাদেরকে ব্যালেন্স শিক্ষা দিয়েছে। ইসলাম শিক্ষা দিয়েছে যে তোমার বিবাহ করা দরকার, তুমি তোমার পরিবারের সদস্যদের কাছে আলোচনা করো, আলোচনা করুক, তারা আলোচনা করুক, আলোচনা করার পরে তুমিও দেখবা, মেয়েও দেখবে, ভালো লাগলে ইনশাল্লাহ বিবাহ হয়ে যাবে। তো এবারে হাজেরার সাথে বিবাহ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগেই আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করেছিলেন। কি দোয়া? রব্বি হাবনি মিনাস সালিহিন, সূরা সাফফাত আয়াত নম্বর 100। হে রব, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। সন্তান হলেই হবে না, নেককার হতে হবে। সন্তান যদি আপনার 10-20টাও থাকে, 4টা চোর, 4টা ডাকাত, 2টা বাটপার, লাভ হলো কি? আর যদি 2-3টাও থাকে, ওই সন্তানগুলো যদি মানুষের মতো মানুষ হয়, আলেম হয়, ওই সন্তানগুলো যদি দায়ী হয়, আপনার চোখ জুড়াবে। এই দোয়াই তো আল্লাহ রাব্বুল আলামিন করতে বলছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন সন্তান ও স্ত্রী, স্বামী দান করুন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়, আমাদের চোখ যা জুড়িয়ে যায়। এরকম আমাদেরকে, যদি মহিলা দোয়া করে তাহলে বলবে আল্লাহ এমন স্বামী সন্তান দান করুন, আর পুরুষ যদি দোয়া করে তাহলে অর্থ হবে কি, আমাদেরকে এমন স্ত্রী সন্তান দান করুন। চোখ জুড়িয়ে দেয়। কেমন চোখ জুড়াবে? একেবারে নাদুস নুদুস হবে এরকম না, এরকম না। অর্থাৎ এমন আমল যাতে তারা করে, যাদেরকে আমরা দেখে আমাদের অন্তর পরিপূর্ণভাবে শান্তি পেয়ে যায়। তো এইভাবে করে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এর ফলে আরো একটু শিক্ষা পাওয়া যায়, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। কোনো মাজারের কাছে সন্তান পাওয়া যাবে না। কোনো মাজার আপনাকে সন্তান দিতে পারবে না, কোনো পীর আপনাকে সন্তান দিতে পারবে না। সন্তান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুল হয়ে গেল। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমকে একটা সুন্দর ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। সে সন্তানটা হবে ধৈর্যশীল, সবর ইখতিয়ারকারী, অর্থাৎ সে অধৈর্য হবে না। এইবারে সন্তান হয়ে গেল। এইবারে সন্তান হওয়ার পরে এবারে তো হাজেরা আর সারার মধ্যে সম্পর্কের অবনতি হয়ে গেল। সতীনে সতীনে কিছুটা ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, মনোমালিন্য হয়ে যাচ্ছে। আসলে এটা কিন্তু মহিলাদের একটা দুর্বলতা। মহিলারা যত ভালোই হোক, তার ভিতরে এই দুর্বলতা এসে যেতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত বিবিরা, যারা আমাদের মা, তারাও কিন্তু এই ধরনের একটু হলেও ফিতনার মধ্যে পড়েছিলেন। আল্লাহ যদিও তাদের উদ্ধার করেছেন, কিন্তু এতে বোঝা যায় যে নারীদের ভিতরে একটু দুর্বলতা থাকতে পারে। সুতরাং যারা পুরুষরা আছে তাদেরকে বেশি সবর ইখতিয়ার আমাদের করতে হবে। তো এইবারে ঝগড়া হয়ে গেল। সারা বলছে ইব্রাহিমকে যে এই হাজেরা তার সন্তান আমার চোখের সামনে থাকতে পারবে না, একে আপনি অনেক দূরে রেখে আসতে হবে আপনাকে। এইবারে তিনি বললেন তা কেমন করে হয়? তার উপর আমি জুলুম তো করতে পারি না, কারণ নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন ইনসাফ করার জন্য। জুলুম কেন করবেন? প্রত্যেক নবী ইনসাফ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এতগুলো বিবাহ করেছেন, সবার সাথে ইনসাফ করেছেন।
আবার দোয়াও করতেন, আল্লাহ যা আমার হাতে আছে তা তো আমি দিলাম, সময়, খাওয়া দাওয়া, টাকা পয়সা, কিন্তু আল্লাহ এর ভিতরেও যা ত্রুটি হয় আল্লাহ আপনি মাফ করে দিন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চাইলেন না, আল্লাহ তাআলা ইঙ্গিত করলেন যে না, তোমার স্ত্রী আর সন্তানকে রেখেই আসতে হবে। আল্লাহর নবী এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার স্ত্রী হাজেরা আর ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যেখানে মক্কা যেখানে কাবা নির্মাণ হবে ওইখানে তিনি পৌঁছে গেলেন। ওইখানে তিনি তার সন্তানকে ও ইসমাইলকে কিছু খাবার টাবার সংক্ষিপ্ত, একেবারে অল্প কিছু খাবার আর কিছু পানি দিয়ে রেখে গেলেন তার সন্তানকে রেখে গেলেন। হাজেরা বললেন যে হে আল্লাহর রাসূল ইব্রাহিম, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন? আপনি কি কোনো অপরাধের কারণে আমাদেরকে শাস্তি দিচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কথা নাই। একটা সন্তান রেখে যাওয়া কি সোজা ব্যাপার নাকি? বৃদ্ধ বয়সে পেয়েছে। তারপরেও যখন তিনি ছাড়লেন না, তিনি বললেন আল্লাহর হুকুমেই কি আমাদেরকে রেখে যাচ্ছেন? তিনি বললেন হ্যাঁ, আমি তোমাদেরকে আল্লাহর হুকুমেই রেখে যাচ্ছি। এবারে হাজের বললেন যে তাহলে আমি কোনো ভয় করি না, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহকে ভয় করা কত গুরুত্বপূর্ণ দেখেছেন? আল্লাহ পাক কি বলছেন? আজকে ওই আয়াতটি দেখছিলাম, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যেই ব্যক্তি আল্লাহর উপরে নির্ভর করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন অবস্থা থেকে তাদেরকে তিনি রিজিক দেবেন যে সে কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। আমরা তো আজকে রিজিকের পেরেশানি, আমাদের অভাব চায় না, আমাদের এত কিছু আল্লাহ দিলেন তারপরে ওই অভাব চায় না। আর দেখেন মা হাজেরা কত কষ্ট করলেন। এইবারে তিনি থেকে গেলেন কয়েকদিন, তিনি তার সন্তানকে দুধ পান করাচ্ছেন, কিন্তু ইতিমধ্যেই খেজুর শেষ, পানিও শেষ হয়ে গেল। এবারে আস্তে আস্তে হাজেরা নিজেও দুর্বল হয়ে গেলেন, সন্তানকে এক ফোঁটা দুধ আর দিতে পারেন না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কান্নাকাটি করছেন, তিনি দুধ তো বুকে নাই, দিবেন কিভাবে? আপনারা চিন্তা করেছেন কত বেদনা হতে পারে একটা মায়ের, যে মা তার সন্তানকে দুধ দিতে পারছে না, কিচ্ছু নাই তার। এইবারে আম্মাজান হাজেরা বললেন যে ঠিক আছে, আমি একটু পাহাড়ে দেই, ওই পাহাড়ে মনে হয় যে একটু পানি আছে, পানি দেখা যায়। এরপর তিনি সাফা পাহাড়ে উঠলেন, উঠে দেখলেন পানি নাই, মরিচে কার মতো মনে হচ্ছে। একটু পরে আবার মারওয়া পাহাড়ে দেখলেন, সেখানেও মনে হয় যে পানি ভাব, ওইখানেও পানি না। এভাবে 7 বার সাই করলেন। ওই 7 বার যে সাই করলেন, ওই সাইটাই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য বাধ্যতামূলক করলেন যে হজ করলে তোমাদেরকে 7 বার এইভাবে সাই করতে হবে। পানি নাই, কোথাও পানি নাই। এবারে আম্মাজান হাজেরা তিনি তার সন্তানের কাছে গেলেন, যে সন্তান একেবারে মনুষ্য অবস্থা, যায় ভাব। আল্লাহ রাব্বুল আলামিন এইবার আর তিনি থাকতে পারলেন না, তার পরীক্ষা শেষ। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও। এবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তিনি জিজ্ঞাসা করলেন আপনাদেরকে কার উপরে নির্ভর করতে বলা হয়েছে? তিনি বললেন, আম্মাজান হাজেরা বললেন আমাদেরকে আল্লাহর উপরে নির্ভর করতে বলা হয়েছে। তো তিনি বললেন ওই আল্লাহই আপনাদেরকে বাঁচাবেন। জিবরাইল আলাইহিস সালাম তিনি পা দিয়ে একটু খোঁচা দিলেন, আর সাথে সাথে পানি প্রবাহিত হতে লাগলো। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের পায়ের তলে পানি, অনেক পানি। জিবরাইল আলাইহিস সালাম বললেন এই যে পানি দেখছেন, এই পানি শেষ হবে না কোনোদিন। আম্মাজান হাজেরা তিনি একটু বাদ দিলেন যাতে পানিটুকু হারিয়ে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘটনা তিনি নিজে বর্ণনা করে বলেন যে
আল্লাহ তাআলা ইসমাইলের মায়ের উপর রহম করুন, তিনি যদি বাদ না দিতেন তাহলে একটা নদীতে পরিণত হয়ে যেত। যাই হোক, এটাই আল্লাহর ইচ্ছা, এর বেশি তিনি আর চান না। তো পানি হয়ে গেল, পানির ব্যবস্থা হয়ে গেল। হাজের তিনি নিজেও পান করলেন, আর ইসমাইল আলাইহিস সালামকেও পান করলেন। তাদের উভয় অবস্থা শান্ত হলো। কোন কোন বর্ণনায় রয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি খেজুর আম্মাজান হাজেরকে খাওয়ালেন আর বললেন, আপনি এর বিচিগুলি বিভিন্ন জায়গায় ফেলে দিন, এর থেকে যে খেজুর হবে এটা আপনাদের জন্য যথেষ্ট, অনেক মানুষ খেতে পারে। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? কত কষ্ট লাগছে তার সন্তানকে রেখে যেতে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবারে দোয়া করলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। ও আল্লাহ, এই যে জনমানবহীন ঘর, আল্লাহ এই যে স্থান, আল্লাহ এদেরকে রেখে গেলাম, এদেরকে আপনি ফলমূল রিজিক দ্বারা সাহায্য করিয়েন। আল্লাহ দোয়া করছেন আল্লাহর কাছে। অন্য আয়াতে বলছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا। হে আল্লাহ, এই জনপদকে আপনি নিরাপত্তা দান করুন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আর ফলমূল দ্বারা রিজিক দেন। দোয়ার একটা পর্যায়ে আল্লাহ পাকের কাছে নিয়ে দোয়া করলেন, আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। ও আল্লাহ, এই যে জনমানবহীন এই এলাকা, আল্লাহ আমি আমার পরিবারের একটা সন্তানদেরকে রেখে গেলাম। আল্লাহ কিসের জন্য রেখে গেলাম? আল্লাহ যাতে তারা নামাজ কায়েম করে, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আপনি মানুষের একটা দলকে তাদের দিকে আপনি ধাবিত করে দেন। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ এদেরকে ফলমূল দ্বারা আপনি সাহায্য করিয়েন যাতে তারা শুকরিয়া আদায় করে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেছে। এখন তো মাশাআল্লাহ মক্কায় সবকিছুই পাওয়া যায়, সব ধরনের রিজিক আছে, এমন রিজিক খুব কম শহরে আছে। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ একটা দলকে তাদের উপরে আপনি ধাবিত করেন, তারা যাতে আসে, আমার ইসমাইল যাতে সামাজিক হয়। আল্লাহ এবারে বলছেন, ঠিক আছে, ইসমাইল যাতে সামাজিক হয়। তো এরপরে বনু জরহুম গোত্রের ইয়ামান থেকে যারা এসেছিল, ওই লোকেরা যাচ্ছিল, যাওয়ার সময় দেখছে যে পানি, এই পানি কোত্থেকে এলো তারা আবিষ্কার করতে চাইলেন, যে দেখে যে একজন রমণী, তার একটা সন্তান আছে। তখন তাদের লিডাররা এসে বলছেন যে আপনি এখানে একা পড়ে আছেন, এই পানি তো মনে হয় আপনার কল্যাণে এসছে, আপনি অবশ্যই ভালো কোনো বান্দি হবেন। আল্লাহ বলছে, তো আমরা এখানে আপনার সাথে বসবাস করি। তিনি বললেন, পানির দায়িত্ব কিন্তু আমাদের। বলে, হ্যাঁ, পানির দায়িত্ব আপনার, কোনো সন্দেহ নেই। এবারে ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছেন, আরো একটা পরীক্ষার সময় এসে গেল। তার যখন মোটামুটি একটু চলার বয়স, তখন কোরআনে বলা হয়েছে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন তিনি একটু চলাফেরা করতে পারেন তখনকার ঘটনা। তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম আরো একটা বার এসেছিলেন, যখন তার 7 বছর হয়। সারা শর্ত করে দিয়েছিল যে এই ছেলের কাছে তো যাচ্ছেন, আপনি কিন্তু ওইখান থেকে নামতে পারবেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, বলছে একটু নামেন। বলে, আমি তো নামতে পারবো না। বলে, ঠিক আছে, আপনার জন্য আমি পাথর আপনাকে বিছিয়ে দিচ্ছি। হাজের বলছেন, তারপরেও আপনি একটু নামেন, যাতে আমার এই ঘরে নামতে না হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের সাথে দেখাশোনা করছিলেন। এর ফলে বোঝা যায় কি জানেন, যে নারীদের ভিতরে একটু হিংসাহিংসি ভাব থাকা অসম্ভব কিছু না।
এমনকি ভালো নেককারদের ভিতরেও থাকতে পারে। আল্লাহ পাক আমাদের বোনদেরকে হেফাজত করুন, আমিন। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এরপর ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বয়স্ক হয়ে গেলেন, দৌড়াদৌড়ি করতে পারেন, এমন অবস্থায় তিনি স্বপ্ন দেখেন যে তার প্রিয় জিনিসকে কোরবানি করতে বলা হয়েছে। এ বিষয়ে বলা হয় যে তিনি প্রথম দিন 100 উট কোরবানি করেছিলেন, পরের দিন 100 উট কোরবানি করেছিলেন, এরপর আবার দেখে 100 উট কোরবানি করেছিলেন। এর সহি কোনো বর্ণনা পাওয়া যায় না। যাই হোক, তো এইবারে তিনি ভাবলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে আমার প্রিয় সন্তান তো ইসমাইল, তাকে কুরবানি করার কথা বলা হচ্ছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হাজেরকে বলছেন যে আমি ইসমাইলকে নিয়ে একটু এক জায়গা যাব, তুমি তাকে সাজিয়ে দাও, দাওয়াতে যাব, তাকে সাজিয়ে দাও। হাজের তিনি তাকে সাজিয়ে গুজিয়ে দিলেন, বলছেন যে আপনি একটু সাবধানে রাখবেন, কারণ আমি কোনোদিন ওকে বাড়ির বাইরে হতে দেই নাই। এবারে মিস্টার ইবলিস সে হাজেরকে বলছে, জানো তুমি তো দিয়ে দিলে তোমার সন্তানকে তো কোরবানি করতে নিয়ে যাচ্ছে। তো বলছে এই সন্তানের বাবা বুঝি সন্তানকে কোরবানি করে দেয়? বলে আল্লাহর হুকুমে। বলে আল্লাহর হুকুমে যদি হয় তাহলে তোর ভালো কথা, তুই এখান থেকে যা। ইবলিস আদম সন্তান আল্লাহর সন্তুষ্টিমূলক কোনো কাজ করুক, এটা কি চায় নাকি? কোনোদিন চায়। এই জন্য বলছে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা তাকে শত্রু হিসেবে সংযম মনে করো। এবার ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছে যে শোনো ইসমাইল, তোমার বাবা তো তোমাকে কোরবানি করতে নিয়ে যাচ্ছে। বলে তাই আবার হয় নাকি? বলে আল্লাহর সন্তুষ্টি আছে, আল্লাহ তাকে বলেছেন। বলে আল্লাহ যদি বলে থাকেন তাহলে তুই এখানে কি করছিস? ইসমাইল আলাইহিস সালাম পাথর মেরে তাকে বিতাড়িত করে দিলেন। সেই স্মৃতিকে ধারণ করে এখন হাজিরা পাথর মারে 7টি। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আসল উদ্দেশ্য বললেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন ইসমাইল একটু চলাচল করার উপযুক্ত হলেন, তার পিতা তাকে বললেন, বাবারে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি, বাবা তোমার কি কোনো মত আছে? ইসমাইল আলাইহিস সালাম কিন্তু দৌড় দেন নাই। আমরা যদি বলতাম জীবনে আপনি আমার খোঁজ খবর নিলেন না, আজকে কোরবানি করতে আসছেন কোন হিসেবে? ছেলে কি বললেন? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আল্লাহর পক্ষ থেকে আপনি যা করার জন্য আদিষ্ট হয়েছেন তা করে ফেলুন। আল্লাহ চায় তো আপনি আমাকে একজন ধৈর্যশীল সন্তান পাবেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই যে তার ফলশ্রুতিতে আল্লাহ পাক তাকে এই ধৈর্যশীল সন্তান দান করেছিলেন। কত বড় ধৈর্যশীল! এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খঞ্জর বের করে শুইয়ে দিলেন, ইসমাইলকে জবাহ করবেন। এবারে ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি কোরবানি তো করবেন, আপনার চোখটা ভালো করে বেঁধে নিন আর আমার হাত পা ভালো করে বেঁধে নিন, যাতে নড়াচড়া করতে গেলে আবার বেয়াদবি না হয়ে যায়। এইবারে তিনি তাই করলেন। তাই করার পরে তিনি ছুরি চালান, কিন্তু ছুরি আর চলে না। ফেরেশতাগণ হয়রান হয়ে যাচ্ছে, বলছে আল্লাহ সত্যিই তো জবাই হয়ে যাচ্ছে। বলে চুপ থাকো। আল্লাহ পাক বলছেন কথাবার্তা বলার দরকার নাই, তোমরা শুধু দেখো। এইবারে আর জবাই তিনি কাটছেন না। তো একটা বর্ণনা আছে যে তখন ইসমাইল আলাইহিস সালাম বলছেন আপনার চোখটা ভালো করে বেঁধে নিন, কারণ মনে হয় আপনার সন্তানের উপরে আপনার মায়া জন্ম নিচ্ছে। চোখ বাঁধার
সাথে সাথে গলা কেটে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন। তাড়াতাড়ি তিনি চোখ মিলে তাকিয়ে দেখেন একটা দুম্বা কুরবানি হয়ে গেছে, আর ইসমাইল আলাইহিস সালাম তার সম্মুখে দাঁড়ান। فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم, যখন তারা জবেহ পিতা পুত্র একত্রিত হলো জবেহ করার জন্য, তখন আল্লাহ পাক ডেকে বললেন, ও ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের সত্যায়ন করেছো, এইভাবে আমরা নেককারদের প্রতিদান দেই। সুবহানাল্লাহ, আমি এইভাবেই নেককারদের প্রতিদান দেই। সুতরাং তোমার ছেলেকে কুরবানি কেন করতে বলবো? আমি চাইছিলাম যে তোমার সন্তানের মাধ্যমে তোমাকে আমি পরীক্ষা করব। এরপরে সন্তান, বাবা, ছেলে মেয়ে মিলে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এইভাবে তারা বলল। এইভাবে করে ইসমাইল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। বড় হওয়ার পরে যখন তিনি একেবারে যৌবনে প্রবেশ করলেন, তার মাতাও ইন্তেকাল করেছেন। এইবারে একদিন আসলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনি একটা বিবাহ করেছেন বনু জরহুম গোত্রের এক মেয়েকে। তো বলছে যে, ইব্রাহিম, ইসমাইল কোথায়, তোমার স্বামী কোথায়? বলে, তিনি তো শিকারে গেছেন। বলে, তোমাদের অবস্থা কি? তিনি বললেন, আমাদের অবস্থা বেশি ভালো না, আমাদের দিন কোন রকমে কাটে, কোন রকমে আমরা দিন আনি দিন খাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিলেন না, বললেন যে, একটা লোক এসেছিল, বলবা সালাম দিয়ে যে তোমার ঘরের চৌকাঠটা তুমি পরিবর্তন করে নাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে আসলেন। আসার পরে তিনি এই কথা বললেন, টের পেলেন যে কেউ আসছিল নাকি, বলে এই কথা বলেছেন। বলে, তুমি আর আমার কাছে থাকতে পারবে না, তুমি তোমার পিতার কাছে চলে যাও। এইবারে আরো একটা বিবাহ করলেন। বিবাহ করার পরে আবার আসলেন, আল্লাহই পরীক্ষা করেন। আসার পরে বললেন যে, তোমার স্বামী কই? বলে, আমার স্বামী তো শিকারে গেছেন। তো আপনি কোত্থেকে এসছেন? মুরব্বী, বসেন, খান। বলে, আমাকে খেতে বললা, পান করতে বললা, তোমরা খাও কি? বলে, আমরা গোশত পানি খাই, আলহামদুলিল্লাহ, আমাদের অনেক আল্লাহ পাক নেয়ামত দান করেছেন। বলে, ঠিক আছে, সে আসলে বলো তিনি যেন তার চৌকাঠটা তিনি যেন না পাল্টান, এখানেই রেখে দেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, শোনে যে তুমি আমার ঘরের চৌকাঠ। আমাদের সমাজে এক হুজুরকে আমি বলতে শুনেছিলাম যে প্রয়োজনে বাবা মা বললে স্ত্রীকে তালাক দেওয়া নাকি জায়েজ। তার মানে উনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেছে। আজকে আমরা হয়তোবা স্ত্রী, ছেলের বউ আমাদের সাথে একটু খারাপ ব্যবহার করেছে, এজন্য একটু অনিয়ম হয়ে গেছে, আর তিনি কি করছেন? তিনি তার রেফারেন্স দিচ্ছেন। একটা কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে ইসমাইল নবী হবে, এই মহিলা নবীর স্ত্রী হওয়ার যোগ্যতা তার নাই, কিন্তু এই মহিলার আছে। কারণ ইসমাইল আলাইহিস সালামের 12টা সন্তান জন্ম নিয়েছিল। এই আদনান, এই যে ইসমাইল আলাইহিস সালামের একটা বংশর যে সন্তান ছিল, তার নাম ছিল আদনান। এই আদনান হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদনান থেকে এসেছেন, আর কাহাতান হচ্ছে ইয়ামান থেকে। অর্থাৎ এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় নবীর যিনি স্ত্রী হবেন, নবী ইসমাইল আলাইহিস সালাম, আর যার ঔরস থেকে 12টি সন্তান হবে, অনেক সন্তান হবে, সেই নবীর স্ত্রী হওয়ার এই মহিলার যোগ্য ছিল না। যাই হোক, তো এইবার আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এবার কাবা নির্মাণ করতে হবে। কাবা নির্মাণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। তখন তিনি তার জরুরি কিছু কাজ করছেন, ওই শিকারে যাবেন যে এগুলো ঠিক করছেন, বসা। তো বাবাকে দেখে ছেলে জড়িয়ে ধরলেন। মোলাকাতের পরে বললেন, বাড়ি নিয়ে যে একটু পরে বললেন, বাবা, আমাকে তো আল্লাহ পাক একটা মিশন নিয়ে পাঠিয়েছেন,
তিনি আমাকে এখানে তার ঘর নির্মাণ করতে বলছেন। বলে করে ফেলেন। বলে তুমি আমাকে সাথ দিবা? বলে কেন দেব না। দুইজন বাপ বেটা মিলে তারপরে কাবা ঘর আস্তে আস্তে করে তারা বানালেন। ইসমাইল আলাইহিস সালাম পাথর জোগাড় করে নিয়ে আসেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো ঠিকঠাক করে দেন। করার পরে এবার আল্লাহর কাছে দোয়া করলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের ভিত্তিকে যখন স্থাপন করছিল, তখন বললেন কি, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, আপনি আমাদের এই কাজগুলিকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সবকিছু শোনেন এবং জানেন। ও আল্লাহ, এই যে আপনার ঘর আমরা নির্মাণ করলাম, আল্লাহ কি উদ্দেশ্যে নির্মাণ করলাম আপনি ভালো জানেন। আল্লাহ, আপনি মেহেরবানি করে এই ঘরটি কবুল করুন। সুতরাং ওই যে কবুল হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ওয়াদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহর পক্ষ থেকে বললেন যে ইব্রাহিম, একটু ঘোষণা করে দাও মানুষের প্রতি, এখান থেকে তুমি এলান করো যে মানুষ পায়ে হেঁটে বাহনে চড়ে আসবে, এখানে সে ইবাদত করবে। আজ পর্যন্ত মানুষ পাগল পাগল হয়ে যায় মক্কায়। আহা, ঘর একটু জিয়ারত করলে কত সুন্দর লাগে মানুষের, সেই দোয়া এখনো পর্যন্ত আছে। তারা ঘর নির্মাণ করেছিলেন নাম কামানোর উদ্দেশ্য নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আরো একটু দোয়া করলেন মক্কাবাসীদের জন্য। ربنا وابعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। হে আমাদের রব, এই জনপদে এদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করুন, যে আপনার আয়াত সমূহকে তিলাওয়াত করবে, কিতাব ও হিকমতের তালিম দেবে, মানুষকে তাজকিয়া নফস করবে। আপনি পরাক্রান্ত, আপনি প্রজ্ঞাময়। এই দোয়ার ফসল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন তার ফসল। সুবহানাল্লাহ। তখন থেকে আসলে মক্কা শরীফের যাত্রা। এইভাবে ইসমাইল আলাইহিস সালাম সুখে শান্তিতে বসবাস করতে শুরু করেন। তার 12টি সন্তান হয়, এবার 12টি সন্তান বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এইভাবে ইসমাইল আলাইহিস সালাম মাঝে মাঝে সিরিয়া, এই বাইতুল মুকাদ্দাস দিয়ে তার পিতার তিনি কবরও জিয়ারত করতেন। এরপরেই ইসমাইল আলাইহিস সালাম ইন্তেকাল করেন। তার সন্তানদের মধ্য থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু